হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের ক্লিপবোর্ড নিয়ে কথা বলবো। মানে আমরা যখন মাইক্রোসফটে কোনো টেক্সট অথবা কোনো আইকন অথবা কোনো শেপ অথবা কোনো পিকচার যখন আমরা কপি করে রাখি, তখন কপি করা অংশটি যেখানে সেভ হয়ে থাকে অথবা সাময়িক সময়ের জন্য সংরক্ষিত অবস্থায় থাকে সেটিকে বলা হয় ক্লিপবোর্ড। তো এই ক্লিপবোর্ড নিয়ে আজকে আমরা বেশ কিছু ফাংশন দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো ক্লিপবোর্ডে আমরা সাধারণত কি করি, কোনো টেক্সট মার্ক করে সিলেক্ট করে কি করি, কন্ট্রোল সি, অথবা আমরা কি করি এখানে এসে কপি করি। এই যে এখানে এই আইকনে ক্লিক করলে কি হবে, কপি হয়ে যায়। অথবা আমরা আমরা যদি একটু দেখাই, অথবা আমরা এই যে এখানে কোনো একটি পিকচার কি করতে পারি, কপি করতে পারি। তো এই যে বিষয়গুলো আমরা যে কপি করে রাখি, তো এই কপি করা বিষয়গুলো আমাদের কোথায় থাকে এবং আমরা কিভাবে এই কপি করা অংশটি কন্ট্রোল ভি অথবা এই যে এখানে পেস্টে ক্লিক করলে আমার কি হয়, পেস্ট হয়ে যায়। তো সেই বিষয়টি আজকে আমরা দেখব। তো তার জন্য আমরা এখানে এই যে অ্যারো বাটনে ক্লিক করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্লিপবোর্ড নামে যে অপশন, এখানে অ্যারো বাটনে ক্লিক করব। এখানে অ্যারো বাটনে ক্লিক করা মাত্রই এই যে এখানে দেখতে পাবেন আমি প্রথমে এই যে এই স্লাইডের অ্যালগো এই অংশটি কি করেছিলাম, সিলেক্ট করে আমি এখানে কপি করেছিলাম। তো এই জন্য এখানে প্রথমটি এখানে কি হয়েছে, ক্লিপবোর্ডে সেভ হয়ে গিয়েছে। তারপরে আমি আবার কন্ট্রোল প্লাস সি প্রেস করেছিলাম, এই জন্য অ্যালগো লেখাটি পুনরায় ক্লিপবোর্ডে সেভ হয়ে গিয়েছে। তারপরে আমি যখন আবার এই যে বাংলাদেশের যে ফ্ল্যাগ, এই ফ্ল্যাগটি যখন আমি কপি করলাম সর্বশেষ, সেই ফ্ল্যাগটি কি হয়ে গেল, সবার উপরে সেভ অবস্থায় থেকে গেল। এখন আমি যদি কন্ট্রোল ভি অথবা এখানে পেস্ট বাটনে ক্লিক করি, তাহলে আমি সর্বশেষে যেটি আমি কপি করে রেখেছিলাম ক্লিপবোর্ডে, সেই অংশটি আমার কি হবে, পেস্ট হবে। আমরা এখানে একটু ক্লিয়ার অল করে দিই, দিয়ে আমরা একটু দেখাই। আমরা যদি এই লেখাটা যদি আমরা কপি করি, কন্ট্রোল সি প্রেস করলাম, এই যে এখানে করলাম, এবং এখানে যে দেখতে পাচ্ছেন অন অফ 24 ক্লিপবোর্ড, মানে আপনি এখানে সর্বমোট একই সাথে সর্বমোট কয়টা, 24টা লেখা অথবা 24টা আইকন অথবা 24টা পিকচার আপনি কি করতে পারবেন, কপি করে ক্লিপবোর্ডে রাখতে পারবেন, এবং 24টার বেশি রাখতে পারবেন না। এবং সেই সাথে আপনি এখানে একবারে কি করতে পারবেন, ক্লিয়ার অল করতে পারবেন, আবার পেস্ট অল করতে পারবেন। আচ্ছা, এখন আমরা এই পাওয়ার পয়েন্ট লেখাটি যদি এখানে আমরা কি করতে চাই, আবার পেস্ট করতে চাই, তাহলে সিম্পলি কন্ট্রোল প্লাস ভি প্রেস করব, তাহলে কি হবে, পাওয়ার পয়েন্ট লেখাটি আমার পেস্ট হয়ে যাবে। আচ্ছা, আমি কন্ট্রোল জেড প্রেস করে আগের অবস্থায় গেলাম। এখন আমরা একটু পরের স্লাইডে আসি। পরের স্লাইডে এসে আমরা এখান থেকে ধরি যে আমরা এই যে শেপ, এই শেপটি আমরা কপি করতে চাচ্ছি। তো কন্ট্রোল সি প্রেস করে কপি করলাম, এই যে দেখেন সবার উপরে সেভ হয়ে গেল। এবং আমি যদি এখান থেকে এই স্লাইডে এসে কন্ট্রোল প্লাস ভি প্রেস করি, তাহলে কি হবে, আমার প্রথম যে অংশটি সেভ করা ছিল বা কপি করা ছিল, সেই অংশটি কিন্তু আমার এখানে পেস্ট না হয়ে সর্বশেষ যে আইকন বা সর্বশেষ যে অংশটি আমি কপি করে রেখেছিলাম ক্লিপবোর্ডে, সেই অংশটি কি হলো, আমার এখানে পেস্ট হয়ে গেল। তার মানে কি, সবসময় আপনি সব শেষে যে অংশটি কপি করে ক্লিপবোর্ডে রেখে দিবেন, সেই অংশটি আপনার কি হবে, পেস্ট হবে। এখন আমি যদি এখানে পেস্ট অল দেই, তাহলে দেখবেন সবই আমার কি হবে, এখানে পেস্ট হয়ে যাবে। দেখেন পাওয়ার পয়েন্ট, তারপর আবার পুনরায় যে আমার শেপ, সেই শেপটি কিন্তু কি হয়ে গিয়েছে, পেস্ট হয়ে গিয়েছে। এখন আমরা এখানে একটু আসি, এই অ্যারো বাটনে ক্লিক করি। অ্যারো বাটনে ক্লিক করে আমরা এখানে মুভ করতে পারবো, এটা খুব সহজে। এই যে দেখেন এখানে এই ক্লিপবোর্ডের যে অংশ, এই অংশটি আমরা খুব সহজে মুভ করতে পারবো। তারপরে আমরা এটাকে আবার রিসাইজ করতে পারবো, এই যে দেখেন রিসাইজ করতে পারবো, মানে এটা বড় করে দিতে পারবো। তো আমরা যদি এখান থেকে ক্লিয়ার অল করে দিই, এবং আমরা এই যে ক্লিপবোর্ডের যে ফাংশনটি, এই ফাংশনটি শুধুমাত্র যে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টই পাবো বিষয়টি এমন না, আমরা এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ডেও এই অপশনটি পেয়ে যাব। তার জন্য আমরা এখানে যদি একটু মাইক্রোসফট ওয়ার্ডে আসি, এসে এখান থেকে আমি চাচ্ছি যে এই যে লেখা, এই লেখাটি আমি কি করব, কপি করব। এই যে কন্ট্রোল সি প্রেস করলাম, কপি করে আমি এখন যদি এই ক্লিপবোর্ডের এখানে আসি, এখানে ক্লিক করি, তাহলে দেখেন এই যে অ্যালগো লেখাটি কি হয়ে গিয়েছে, এখানে কপি হয়ে গিয়েছে। এবং আমি যদি দ্য বিগিনার্স এই লেখাটি কন্ট্রোল সি প্রেস করে কপি করি, তাহলে দেখেন উপরে অ্যালগোর উপরে দ্য বিগিনার্স লেখাটি কপি হয়ে গিয়েছে। এখন আমি যদি আবার এখান থেকে পেস্ট অলে ক্লিক করি, তাহলে কি হবে, আমার অ্যালগো এবং দ্য বিগিনার্স লেখাটি কি হবে, পেস্ট হবে। আমি একটু দেখাই, এই যে দেখেন অ্যালগো দ্য বিগিনার্স লেখাটি কি হয়ে গিয়েছে, পেস্ট হয়ে গিয়েছে। তো এই গেল আমাদের এমএস ওয়ার্ডে বা মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিপবোর্ডের পাওয়ার পয়েন্টের অনুরূপ কাজ।
এবং এখানেও কিন্তু আমরা পাওয়ার পয়েন্টের মতোই এই ক্লিপবোর্ডে অ্যাট এ টাইম একসাথে সর্বোচ্চ 24টা পর্যন্ত লেখা, শেপ অথবা আইকন অথবা পিকচার আমরা কি করতে পারবো, ক্লিপবোর্ডে কপি করে রাখতে পারবো। তো এই ছিল আমাদের আজকের পাওয়ার পয়েন্টে ক্লিপবোর্ড সংক্রান্ত সার্বিক আলোচনা। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অ্যালগো বাংলা 29 এর পাশে থাকবেন।